আমি কোন দেশে বসবাস করি সেটা আমি জানি না। তবে বাংলাদেশের মানুষ নিজ দেশে বসবাস করে না, সেটা আমি ভালো করে জানি। এই কথা আমি কেন বললাম? চলুন আমি গুছিয়ে বলতেছি আপনাদেরকে বিষয়টা। একদিন এক দরিদ্র পরিবার থেকে একজন দরিদ্র লোক, গরিব লোক একটি সরকারি হসপিটালে যায় চিকিৎসা করানোর জন্য। সেখানে গিয়ে ডাক্তারের কাছে যখন ওনার সম্পূর্ণ সবকিছু খুলে বলে যে এই সমস্যা, ডাক্তার সাহেব একটা প্রেসক্রিপশন করে দেয় আর বলে বাহির থেকে ওষুধগুলো নিয়ে নেওয়ার জন্য। তখন সেই দরিদ্র পরিবারের যে লোকটা, ওই লোকটা বলল যে, "স্যার, এই আপনাদের হসপিটালের ভিতরে যেই ওষুধগুলো আছে, সরকারি ওষুধগুলো আছে, ওই ওষুধ থেকে একটা প্রেসক্রিপশন করে দেন।" তখন উনি বলতেছে, "ওইখানে এই ওষুধগুলা নাই।" তখন সেই দরিদ্র লোকটি বলল, "আমি জানি স্যার, আপনি যে ওষুধগুলা দিচ্ছেন এইগুলা এখানে নাই, তার জন্য আপনি বাহির থেকে দিছেন। তো তারপরও আমি আপনাকে বলতেছি যে আপনি হসপিটালের ভিতরে যে ওষুধগুলো আছে ওই ওষুধগুলা থেকে আপনি প্রেসক্রিপশন করেন, প্রেসক্রিপশন করে আমাকে দেন।" তখন ডাক্তারে বলতেছে, "এই ওষুধগুলা থেকে প্রেসক্রিপশন করে দেওয়ার মতো কোনো ওষুধ নাই, যার জন্য আমি এই প্রেসক্রিপশনটা করছি, আপনি এই সম্পূর্ণ ওষুধগুলো বাইরে থেকে নিতে হবে।" তো তারপরে উনি যখন আবার বলল যে, "স্যার, আমার যদি ওই রকম সামর্থ্য থাকতো যে বাহির থেকে আমি প্রাইভেটভাবে চিকিৎসা করার মতো যদি সামর্থ্য থাকতো, তো কখনোই আমি সরকারি হসপিটালে আসতাম না।" তখন এই কথা বলার পর ডাক্তারকে আবার উনি বলল, "স্যার, এই হসপিটালের মধ্যে এই ওষুধগুলো নাই কিসের জন্য?" তখন ডাক্তারে বলল, "এই ওষুধগুলো সরকারে দেয় নাই, তার জন্য নাই।" তো উনি বলল যে, "সরকারে ওষুধ দিবে না কিসের জন্য? হসপিটাল দিছে সরকারিভাবে, ডাক্তার দিছে সরকারিভাবে, সব কিছু দিছে, তো সরকারি তো অবশ্যই দিব। তো ওষুধ দিল না কিসের জন্য?" সে প্রশ্নটা করার পর ডাক্তার সাহেব একটু রাগান্বিত হয়ে বলল, "সেই বিষয়গুলো দেখার দায়িত্ব আমার না, যে হসপিটালের ঊর্ধ্বতম কর্মকর্তারা আছে তাদের দায়িত্ব। আপনি এই প্রশ্নটা আমার কাছে না করে ঊর্ধ্বতম যে কর্মকর্তাগুলো আছে তাদের কাছে আপনি এই প্রশ্নটা করেন।" তখন উনি বলল যে, "স্যার, আমি আপনার কাছে ২ প্রশ্ন করতে না করতে আপনি হাঁপিয়ে যাচ্ছেন, আপনি ক্ষিপ্ত হয়ে আমার সাথে কথা বলতেছেন। আমি যদি চাই যে ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে যদি আমি কথা বলতে চাই, উনাদের সাথে তো আমার দেখা করার মতো কোনো সুযোগ সুবিধা হবে না।" এই কথা বলার পর ডাক্তার সাহেব হসপিটালের একজন কর্মকর্তাকে ডেকে এনে ওনাকে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়। তো এই যদি হয় আমাদের বাংলাদেশের সরকারি হসপিটালের অবস্থা, তাহলে বাংলাদেশে যে দরিদ্র পরিবারের যে মানুষগুলো আছে তারা যাবে কোথায়? এই জন্যে আমি বললাম যে আমি কোন দেশে আছি আমি সেটা জানি না, তবে বাংলাদেশের মানুষ নিজ দেশে নাই সেটা আমি জানি।